কি গো, ঘরে আর এক মুঠো চাল নেই। যেটুকু ছিল সেটুকু দিয়ে ভাত বসিয়েছি। কিছু একটা ব্যবস্থা করো, না হলে তো না খেয়ে মরতে হবে। তুমি তো সবই জানো গিন্নি। আজ কদিন হলেই আমি কাজের খোঁজ করছি, কিন্তু কোনো কাজ পাইনি। দেখি আজ আবার বের হই, কোনো কাজ পাই কিনা। রমেশ এই কথা বলেই কাজের খোঁজে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর রমেশ বাড়ি ফিরে আসলো। কি গো, এত দেরি হলো যে? কোনো কাজ পেলে? কাজ খুঁজতে গিয়েই এত দেরি হয়ে গেল, তবুও কোনো কাজ খুঁজে পেলাম না। তুমি চিন্তা করো না, আমি কাল আবার বের হব। রমেশ প্রতিদিন কাজের খোঁজে বের হতো, কিন্তু কোনো কাজ পেত না। আজ 2 দিন হলো না খেয়ে আছি, তবুও কোনো কাজ খুঁজে পেলাম না। জানি না আর কতদিন এভাবে না খেয়ে থাকতে হবে। হে সৃষ্টিকর্তা, সাহায্য করুন। হঠাৎ রমেশ কারো কণ্ঠ শুনে চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখল গাছটি তার সাথে কথা বলছে। এ কি, গাছ কিভাবে কথা বলছে? তুমি কে? আর কি চাও? আর তুমি কিভাবে কথা বলছো? আমি মায়াবী কাঁঠাল গাছ। আমি কথা বলতে পারি। তোমার দুঃখ শুনে আমার খুব কষ্ট লাগছে। তুমি বলো আমার কাছে কি চাও? তুমি সত্যি বলছো মায়াবী কাঁঠাল গাছ? তাহলে তুমি এমন ব্যবস্থা করে দাও যেন আমি 2 মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। ঠিক আছে, তাহলে আমি আমার ডালে ডালে অনেক কাঁঠাল দিচ্ছি, যেগুলো তুমি বিক্রি করে অনেক টাকা পাবে আর সুন্দর জীবনযাপন করতে পারবে। কিন্তু সাবধান, তুমি দিনে একবারের বেশি আমার কাছে কাঁঠাল চাইতে পারবে না। আর যদি চাও তাহলে ভুল করবে। এই কথা বলেই গাছটি থেকে ধোঁয়া আর এক ধরনের আলো বেরোতে থাকলো, যা দেখে রমেশ বেশ চিন্তিত হলো। তারপর রমেশ দেখলো তার গাছ ভর্তি কাঁঠাল। রমেশ গাছ ভর্তি কাঁঠাল দেখে এতটাই খুশি হলো যে সে খুশিতে নাচতে শুরু করলো। তারপর রমেশ কাঁঠালগুলো বস্তায় ভরে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। বাড়ি ফিরে রমেশ তার স্ত্রীকে জাদুর কাঁঠাল গাছের কথা সব খুলে বলল। একদিন রমেশ একটি জরুরি কাজে বাড়ির বাইরে গেল। তখনই তার স্ত্রী জাদুর কাঁঠাল গাছের কাছে এসে কাঁঠাল চাইল। তখনই গাছ ভর্তি কাঁঠাল হয়ে গেল। তার স্ত্রী বেশ খুশি হলো। একটু পরেই রমেশের স্ত্রীর মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো। এই যে কাঁঠাল গাছ, তুমি কি কিপটে নাকি গো? এই কয়েকটা মাত্র কাঁঠাল দিয়েছো, আমি তোমার কাছে আবার কাঁঠাল চাইছি। আমাকে একেবারে গাছ ভর্তি করে কাঁঠাল দাও। এটা বলতেই কাঁঠালগুলো সব পাথরে পরিণত হলো। পাথরের কাঁঠালগুলো দেখেই রমেশের স্ত্রী কান্না করতে লাগলো। ঠিক তখনই রমেশ বাড়ি ফিরে আসলো আর তার স্ত্রীকে কান্নার কারণ জিজ্ঞাসা করলো। তারপর রমেশের স্ত্রী দ্বিতীয়বার কাঁঠাল চাওয়ার ঘটনাটি রমেশকে খুলে বলল। পুরো ঘটনাটি শুনে রমেশ ভীষণ কষ্ট পেল। তার মনে পড়ল কাঁঠাল গাছের কথা, কিন্তু এখন আর কান্না করে কোনো লাভ নেই। লাইক, কমেন্ট, শেয়ার আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।